বাংলাদেশের সদ্য ঘোষিত নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের জন্য দলটি দাবি জানিয়েছে। আওয়ামী লীগের একটি বিবৃতিতে বলা হয়েছে, দেশের জনগণের বৃহত্তম অংশের প্রতিনিধিত্বকারীদের বাইরে রেখে ঘোষিত নির্বাচনী তফসিল বাংলাদেশ আওয়ামী লীগ প্রত্যাখ্যান করছে। ফেব্রুয়ারি মাসের নির্বাচনকে একটি অসাংবিধানিক সরকারের অধীনে অবৈধ নির্বাচন বলে মন্তব্য করেছেন ভারতে অবস্থানরত দলটির নেতারা। তবে নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করলেও দলের পক্ষ থেকে নির্বাচন বয়কটের মতো কোনো ঘোষণা দেওয়া হয়নি। ভারতে অবস্থানরত দলটির কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। তারা সকলেই ফেব্রুয়ারি মাসের নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এটা অসাংবিধানিক সরকারের অবৈধ নির্বাচন। এই নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ আওয়ামী লীগের নেই। গণতান্ত্রিক নির্বাচন সেটাকেই বলা হয় যা অবাধ ও সুষ্ঠু হওয়ার পাশাপাশি সেই ভোট অন্তর্ভুক্তিমূলকও হয়। কিন্তু আওয়ামী লীগ যে দলকে বাংলাদেশের অর্ধেকেরও বেশি ভোটার সমর্থন করেন, তাদের বাদ দিয়ে কোনো নির্বাচন তো প্রহসন ছাড়া কিছু না। আওয়ামী লীগ বাংলাদেশে অনুষ্ঠিত দুটি বাদে বাকি সব জাতীয় নির্বাচনে অংশ নিয়েছে। এবারের নির্বাচনেও অংশ নিতে চায় দলটি, যদিও বর্তমান পরিস্থিতিতে সেই সুযোগ নেই বলেও জানেন দলটির নেতারা। দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলছিলেন, আমরা নির্বাচনমুখী দল, নির্বাচনে বিশ্বাসী। ষড়যন্ত্র করে আমাদের নির্বাচনের বাইরে রেখে দেওয়া হলে তা তো কোনো অর্থবহ নির্বাচন হলো না। হাজার হাজার নেতাকর্মীকে জেলে আটকিয়ে রেখে আমাদের নিবন্ধন বাতিল করে দিয়ে নির্বাচনের যে তফসিল ঘোষণা হয়েছে তা আমরা প্রত্যাখ্যান করছি। আওয়ামী লীগের টানা প্রায় 16 বছরের শাসন আমলে তারা দলীয় সরকারের অধীনে 3টি বিতর্কিত নির্বাচন অনুষ্ঠান করেছিল। প্রধান বিরোধী দলের বর্জনের কারণে 2টি নির্বাচন হয়েছিল একতরফা এবং অপরটিতে ব্যাপক কারচুপির অভিযোগ ছিল।